আজ পবিত্র হজ। শনিবার ফজরের পর থেকেই তারা সমবেত হয় আরাফাতের ময়দানে। মুসল্লিদের সমবেত কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো আরাফাতের ময়দান। শনিবার মক্কার আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবায় প্যালেস্টিনিয়ানদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ মাহের আল মুয়াইকিলি বলেন, প্যালেস্টাইনের মুসলমানরা যুদ্ধের কবলে, তারা বিপর্যস্ত। পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য প্রস্তুত নিউ ইয়র্ক সিটির মসজিদ এবং ঈদগাহগুলো। কর্তৃপক্ষের অনুমতি এবং আবহাওয়া অনুকূল সাপেক্ষে মসজিদের বাইরে খোলা স্থান এবং ঈদগাহে একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মসজিদ কমিটি। বিশ্বজুড়ে চলছে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি। উল্টো চিত্র প্যালেস্টাইনে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নেই কোনো ঈদ আনন্দ, বাচ্চাদের জন্য নেই নতুন কাপড়, খাদ্যের অভাবে ঈদের জন্য তৈরি করতে পারছেন না কোনো খাবারও। শেষ সময়ে জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। রাজধানীর বসিলা হাটে দেখা গেছে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ক্রেতাদের কেউ বলছেন গরুর দাম অন্যবারের তুলনায় খুব একটা বাড়েনি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করে হোয়াইট হাউস থেকে উচ্ছেদ করা হবে, আর এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে আমেরিকার হারানো সম্মান ফিরে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। দেশ ও জনগণের জন্য বিপজ্জনক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থাতেই পুনর্নির্বাচিত করা যাবে না। নেভাডায় নির্বাচনী প্রচারণায় এমনটাই বলেছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। ট্রাইস্টেটের বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের কারণে বন্যার আশঙ্কা করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। শুক্রবারের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেখানকার বাসিন্দারা। একই দিন দেশের মিডওয়েস্ট অঞ্চল দিয়ে 7টি টর্নেডো আঘাত হানে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি গাড়িতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। লিটল রকের একটি খনিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ঘটনায় আরও একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। টি-20 বিশ্বকাপের শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে 1 রানে হেরে গেছে নেপাল। এই হারে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে নেপালের। এদিকে দিনের আরেক খেলায় নিয়ম রক্ষার ম্যাচে উগান্ডাকে 9 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।